ইএফটিতে বেতন নিয়ে নতুন নির্দেশনা দিল মাওসি। তো দর্শক, আজকে 12 ফেব্রুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাস সন্ধ্যা 6টার দিকে এই নিউজটি প্রচার করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 12 ফেব্রুয়ারি মাওসির উপপরিচালক মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ 1 জানুয়ারি 2025 হতে ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এমপিওর তথ্য, এনআইডি এর তথ্য, ব্যাংকের তথ্য সঠিক আছে এমন 1,89,907 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিওর অর্থ ইতিমধ্যে প্রথম লটে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকের এমপিও শিটের নামের সঙ্গে এনআইডি এর ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে, অথবা ব্যাংক হিসেবের নাম আংশিক ভুল আছে, কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন 1,52,220 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিও এর ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। এমপিও শিটের নাম এবং এনআইডি এর তথ্য অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন 8,238 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিওর অর্থ প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং 8,887 জন শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই এর জন্য আইবাস ডাবল প্লাসে প্রেরণ করা হয়েছে। মাওসি জানিয়েছে, যে সকল শিক্ষক কর্মচারী এমপিও শিটের জন্ম তারিখের সঙ্গে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসেব নম্বর ভুল রয়েছে, তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি, তাদেরকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নং দেওয়া আছে একটা এবং একটা তারিখ দেওয়া আছে। এই পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইনে এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়া আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল 2025 মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নির্দেশনায় আরও বলা হয় যে, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শিটের তথ্য অনলাইনে সংশোধন হলে তা স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে। তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগ ইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে বা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। এতে আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত ইএফটিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিওর তথ্য সংশোধনে অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ এবং উপপরিচালক মাধ্যমিকের ক্ষেত্রে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো দর্শক, স্কুলের ক্ষেত্রে লাস্ট ডেট দেওয়া আছে 6 মার্চ পর্যন্ত, আর এটা হলো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ। আর উপজেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ দেওয়া আছে 11/3/2025, আর জেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ দেওয়া আছে 17/3/2025। আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ দেওয়া আছে 30/3/2025। মাওসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ হলো 7/4/2025। আর কলেজের ক্ষেত্রে দেওয়া আছে যে, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ 6/3/2025, আর আঞ্চলিক পরিচালক হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ দেওয়া আছে 30/3/2025 এবং মাওসি অধিদপ্তরাধীন সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ হলো 7/4/2025। এই ছিল আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।